ওয়েলকাম টু স্টাডি উইথ অনুপমা রয়। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের গাণিতিক মডেলিং এর দ্বিতীয় চ্যাপ্টারের ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে আমরা আজকে 4টি ব্রিফ কোশ্চেন দেখব যেটা এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেনটি ছিল জনগতিবিদ্যা কি? গণিতের যে শাখায় জনসংখ্যার হ্রাস বৃদ্ধি অথবা জনসংখ্যার হ্রাস বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করা হয় তাকে জনগতিবিদ্যা বলা হয়। এরপরে দ্বিতীয়টি হচ্ছে গিয়া ম্যালথাসের মডেলের গাণিতিক রূপ। এখানে তো আপনার হচ্ছে ডিডিটি অফ এন ইকুয়াল টু আর এন, এখানে এন আদি অবস্থায় থেকে ইকুয়াল টু এন নট। তারপর 3 নাম্বারটা হচ্ছে লজিস্টিক সমীকরণ। সেই লজিস্টিক সমীকরণ 13 এবং 15 সালে এসেছে এবং ম্যালথাসের যে মডেলটা একটু আগে বললাম এটা এসেছিল 2014 সালে। তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লজিস্টিক সমীকরণ। লজিস্টিক সমীকরণটা হচ্ছে ডিএন বাই ডিটি আর ইন্টু এন ইন্টু 1 মাইনাস এন বাই কে কমা তারপর দিয়ে লেখা হচ্ছে যে এন অফ 0 ইকুয়াল টু এন নট। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কালক্ষেপণ প্রভাবযুক্ত লজিস্টিক সমীকরণ লিখো। উত্তর হচ্ছে গিয়ে কালক্ষেপণ প্রভাবযুক্ত লজিস্টিক সমীকরণ হচ্ছে ডিএন বাই ডিটি ইকুয়াল টু এ এন মাইনাস সি এন স্কোয়ার মাইনাস ডিএন অফ টি ইন্টিগ্রেশন অফ লিমিট 0 টু ইনফিনিটি এন অফ টি মাইনাস এস কে অফ এস ডিএস dn by dt equal to an minus cn square minus dn of t ইন্টিগ্রেশন লিমিট ইনফিনিটি টু t, এখানে এটা t লেখা হয়েছে, n of s k of t minus s ds। এবার সবাই এই পিকটি দেখে খাতায় ভালোভাবে ব্রিফ কোশ্চেনগুলো তুলে নাও এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে।